আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ভাবসাইটের কিছু এক্সটেনশন নিয়ে আলোচনা করব যেগুলো আমি ওয়েব পেন টেস্টিং এন্ড বাগ হান্টিং এর সময় ইউজ করে থাকি। তো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমি 7টা এক্সটেনশন ওপেন করে রাখছি। তো এই 7টা এক্সটেনশন প্লাস এর পরবর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট 2 তে আমি আরো 7টা এক্সটেনশন নিয়ে আলোচনা করব যেগুলো আমি বাগ হান্টিং এ ইউজ করে থাকি। তো মোটামুটি আজকের ভিডিও এন্ড এর পরবর্তী ভিডিওতে যে এক্সটেনশন গুলো আমি দেখাবো এই 14টা এক্সটেনশনে আমি মেইনলি বাগ বাউন্টি হান্টিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন বাসুইটের এক্সটেনশন ট্যাবটা আমি ওপেন করে রাখছি। তো এখানে প্রথমত যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জেএস লিঙ্ক ফাইন্ডার। তো জেএস লিঙ্ক ফাইন্ডার এটা একটা অটোমেটিক মানে স্ক্যানিং করে, অর্থাৎ সে যখন আপনি হান্টিং করবেন একটা সাইটে, যখন প্রক্সিতে নিবেন, রিকোয়েস্ট প্রক্সিতে নেবেন, প্লাস যখন একটা সাইটে যখন আপনি ফক্সি প্রক্সি ওপেন করে রাখবেন, অটোমেটিক সে জেএস ফাইল দেখলেই, সে জেএস ফাইলে কোনো লিঙ্ক দেখলেই সে অটোমেটিক এখানে বার জেএস লিঙ্ক ফাইন্ডার একটা ট্যাব ওপেন থাকবে। তো এখানে আপনি অটোমেটিক সে যখনই কোনো পাথ পাবে, প্লাস যখনই কোনো প্যারামিটার পাবে, আহ, অর্থাৎ যখনই কোনো লিঙ্ক পাবে সে এখানে স্টোর করে রাখবে। তো আপনারা পরবর্তীতে এখানে এসে দেখতে পারবেন। দেন পরবর্তী এক্সটেনশন হচ্ছে 403 বাইপাসার। তো 403 বাইপাসার এটা অটোমেটিক কাজ করে না। আপনি যখন একটা পাথে ধরেন গেট বেসড একটা পাথে অ্যাডমিনে 403 দিতেছে রেসপন্স কোড, সেরকম ক্ষেত্রে আপনারা রাইট ক্লিক করে এখান থেকে এক্সটেনশনসে ক্লিক করবেন। এক্সটেনশন থেকে এখানে 403 বাইপাসার, দেন বাইপাস 403 তে ক্লিক করবেন। তাহলে এখান থেকে হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 403 বাইপাসার জন্য এখানে কিছু, এগুলো মেইনলি 403 বাইপাসের জন্য ইউজ হয়ে থাকে। এগুলো এই হেডার গুলো প্লাস এই ইউআরআই গুলো ইউজ হয়ে থাকে। তো এখানে আরো আপনি অ্যাড করতে পারেন। তো এখানে 403 বাইপাসটা এইভাবে কাজ করে। আপনারা জাস্ট যেখানে 403 দিতে আছে সেটাতে জাস্ট এক্সটেনশনস থেকে আপনাকে 403টা ওপেন করে দিতে হবে। দেন আইপি রোটেট এক্সটেনশন। আমার অনেক বাগ বাউন্টি পিওসি তে আপনি আইপি রোটেট ইউজ করতে দেখবেন। তো আইপি রোটেট মেইনলি আইপি রোটেট করে, অর্থাৎ অনেক সময় রেট লিমিট বাইপাসের ক্ষেত্রে আমি মেইনলি এটা ইউজ করে থাকি, প্লাস অনেক সময় আমাকে ব্লক করে থাকে আইপি বেস। তো সেরকম ক্ষেত্রে আমি আইপি রোটেটটা ইউজ করে থাকি। দেন নো আপ প্লিজ, এটা হচ্ছে আমি এখনো ওইভাবে ইউজ করি নাই, বাট অনেকে আমি ইউজ করতে দেখছি নো ওয়াপ প্লিজ। তো এটা আপনারা ইউজ করতে পারেন ওয়াপ বাইপাসের জন্য। দেন অথ স্ক্যান হচ্ছে আপনার জিরো অথ যেটা আছে, মানে অথেন্টিকেশন ফ্লো যেটা, ধরেন আমি যদি এখানে একটা সাইটে যাই, ধরেন আমি এখান থেকে গেলাম wix.com-এ। তো wix.com-এ যখন আমি যাব তখন এখান থেকে আমি যখন এখানে লগ ইনে ক্লিক করব, তো লগ ইনে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল। তো এই অথেন্টিকেশনের কিছু ফ্লো থাকে। তো যখন এই অথেন্টিকেশনের ফ্লো থাকে, সে অটোমেটিক সে এখানে ড্যাশবোর্ডে সে ডিটেক্ট করে দেবে আপনাকে এই এক্সটেনশনটা। এই জিরো অথের যে ফাংশনটা আছে, এই জিরো অথ, তো এই জিরো অথের ফাংশনে যদি কোনো ইস্যু থাকে তাহলে সে আপনাকে প্রোভাইড করবে। দেন জেডব্লিউটি এডিটর। জেডব্লিউটি এডিটর মেইনলি জেডব্লিউটি রিলেটেড অ্যাটাক, জেডব্লিউটি ডিকোড প্লাস নতুন সিগনেচার অ্যাসাইন করা, প্লাস হচ্ছে নন অ্যালগরিদম অ্যাটাক, এই ধরনের জেডব্লিউটি রিলেটেড অ্যাটাকের ক্ষেত্রে মেইনলি জেডব্লিউটি এডিটরটা আমি ইউজ করে থাকি। তো এইটা প্রচুর হেল্পফুল। আপনি যদি জেডব্লিউটি নিয়ে কাজ করতে চান, জেডব্লিউটি তে অ্যাটাক দিতে চান বিভিন্ন ধরনের, তাহলে কিন্তু আপনার মাস্ট জেডব্লিউ এডিটরটা ইনস্টল থাকতে হবে আপনার ওয়েবসাইটে। দেন এইচটিটিপি রিকোয়েস্ট স্মাগলার। তো অনেক হান্টারকে আমি দেখছি এইচটিটিপি রিকোয়েস্ট স্মাগলার দিয়ে অনেক সময় এইচটিটিপি রিকোয়েস্ট স্মাগলিং বাগ ফাইন্ড করছে এন্ড ভালো রকমের বাউন্টি পাইছে। তো সেই সেই জন্য আমি নিজেও এইচটিটিপি রিকোয়েস্ট স্মাগলারটা ইউজ করে থাকি। তো এটার ইউজ কেসও সেম, জাস্ট আপনাকে একটা রিকোয়েস্টের এক্সটেনশনসে যাইতে হবে, দেন এখান থেকে এইচটিটিপি রিকোয়েস্ট স্মাগলার, দেন এখান থেকে আপনার লাঞ্চ অল স্ক্যানে ক্লিক লাঞ্চ অল স্ক্যানে দিবেন। দেন এখানে যা আছে সব এরকমই থাকবে, আপনি ওকে করে দিবেন। এখান থেকে সে এইচটিটিপি রিকোয়েস্ট স্মাগলিংটা অটো ডিটেক্ট করা ট্রাই করবে। তো আশা করি এই 7টা এক্সটেনশন
কি কাজ করে আপনারা বুঝতে পারছেন, এন্ড আমি কি কাজের জন্য ইউজ করে থাকি। তো এখান থেকে অনেকেই বলতে পারেন যে এগুলো আমি কিভাবে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আপনার বি অ্যাপ স্টোরে আসবেন, এখান থেকে এক্সটেনশন ট্যাব থেকে ইনস্টলড এর পাশে দেখবেন বি অ্যাপ স্টোর আছে। তো অনেক এক্সটেনশন আছে যেগুলো মানে ব্রাউজার প্রো প্রফেশনাল ভার্সন ছাড়া ইনস্টল হবে না। তো আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, তো যেটাতে আমরা দেখাইছি যে কিভাবে ব্রাউজার প্রফেশনাল ভার্সনটা ইউজ করে ফ্রিতে ইনস্টল করতে পারবেন। তো ওইটা দেখে আপনারা ইউজ করতে পারেন। তো হচ্ছে এই এক্সটেনশন গুলো ইউজ করতে পারেন যেগুলো প্রোতে, এই দেখেন এখানে প্রো লেখা আছে, তো এটা শুধুমাত্র প্রোতেই ইউজ করা যাবে। দেন অ্যাক্টিভ প্লাস প্লাস এগুলো প্রোতেই শুধুমাত্র ইউজ করা যাবে। তো এখান থেকে যে কোনো একটা এক্সটেনশনে যদি আমি যাই, ধরি অ্যাড টু, আচ্ছা অ্যাড কাস্টম হেডার, এটাতে যাই, তো এখানে ইনস্টলে ক্লিক করলেই আপনার অটোমেটিক ইনস্টলে হয়ে যাবে। ইনস্টলে ক্লিক করলে আপনারা এখানে সেটা দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তী ভিডিওতে আমি আরো 7টা এক্সটেনশন নিয়ে আলোচনা করার ট্রাই করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।